হ্যালো বন্ধুরা, আজ হলো আমাদের জুলির গায়ে হলুদ। এখানে সমস্ত রকমের প্রস্তুতি চলছে। আর আমাদের রাধা রাধা তো আজকে খুব ব্যস্ত। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। এখানে কুসুম জুলিকে মেকআপ করাচ্ছে। যাই দেখে আসি জুলি তৈরি হয়েছে কিনা। আরে বাহ, জুলিকে কি সুন্দর লাগছে আজকে। এই দিদি তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে দে। আরে হ্যাঁ রে বোন, দাঁড়া, ফাউন্ডেশনটা আগে ভালো করে মুখে বসিয়ে নি, তারপরে জুয়েলারি পরাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাই, ওখানে বিজয়ের কাছে যাই। আর এখানে বিজয় বসে আছে। আরে বাপরে, কখন থেকে একা একা বসেই আছি, জুলিও আসছে না এখনো। কখন গায়ে হলুদ হবে কে জানে। আরে এই তো রাধা বৌদি এসে গেছে। আরে বিজয়, এই নাও ভাই, তুমি তাড়াতাড়ি করে এই ধুতিটা পরে নাও তো। তোমার গায়ে হলুদের ড্রেস এটা, ঠিক আছে? আমাদের জুলিও কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে, তুমিও ঝটপট করে তৈরি হয়ে নাও। আরে আরে বৌদি, দেখো আমি বাড়ি থেকে কত সুন্দর স্যুট বুট প্যান্ট পরে এসেছি, আর তোমরা কিনা আমাকে এখন এই ধুতি পরাবে। আরে ধুতি না পরলে তোমাকে হলুদ কি করে মাখাবো? হ্যাঁ, আজকে তোমার গায়ে হলুদের অনুষ্ঠান, আর আজকে বুঝি এই স্যুট বুট প্যান্ট পরে বসে থাকবে? তাহলে আমরা হলুদ মাখাবো কি করে? তাড়াতাড়ি করে এই ধুতিটা পরে নাও, তারপরে তোমাকে হলুদ মাখিয়ে ভূত করব। আরে তারা দিদি, তুমি এমন করে ওকে ভয় দেখিও না তো, বেচারা তো এক্ষুনি এটা পরতে চাইছে না। এ নাও বিজয়, পরে নাও, তোমাকে বেশি হলুদ মাখাবো না। ওয়াও, দেখ চিঙ্কি, কত রকমের মিষ্টি, কালারফুল কালারফুল, 1 2 3 4 5, আবার পিৎজা সন্দেশও। ওয়াও, আজকে তো খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ পরেই তো গায়ে হলুদ শুরু হবে। পিয়া, আমি বলি কি, গুড্ডু ভাইকে আজকে হলুদ মাখিয়ে ভূত করে দেবো, ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল। আচ্ছা রাজু, আমি তো এটাই বুঝতে পারছি না যে বিয়ের আগে কেন গায়ে হলুদের অনুষ্ঠান হয়। হলুদ হলুদ দিয়ে তো আমার মা বাড়িতে রান্না করে, হলুদ আবার কেউ গায়ে মাখে নাকি? কেন যে মাখে সেটাই তো বুঝতে পারছি না। আরে হ্যাঁ, হলুদ দিয়ে তো রান্না হয়, আজকে মনে হয় বিজয় আঙ্কেল আর আন্টির রান্না হবে। হ্যাঁ, আজকে মনে হচ্ছে ওদের পকোড়া বানানো হবে, তাই হলুদ মাখাচ্ছে। এ বাবা, বুদ্ধুগুলো তো এটাও জানে না যে কেন কনে আর বরকে হলুদ মাখানো হয়। আরে আজকে ওদের হলুদ মাখানো হচ্ছে জানো, তাদের বিয়ের দিন অনেক সুন্দর লাগে দেখতে, একদম ফর্সা ফর্সা, তাই হলুদ মাখাচ্ছে। এটাও জানে না। চলো এখন জুলিকে ড্রেস পরানোর পালা। ওয়াও, জুলিকে কি সুন্দর লাগছে। আরে বাহ, এই ড্রেসটা তো আমার পুরো ফিটিংস হয়েছে, আর খুবই পছন্দ হয়েছে ডিজাইনটা। থ্যাংক ইউ কুসুম দিদি। হ্যাঁ হ্যাঁ চলো, এখন তোমাকে এই ফুলের জুয়েলারিগুলো পরানো যাক। গায়ে হলুদে যদি একটি ফুলের জুয়েলারি না পরানো হলো, তাহলে কি গায়ে হলুদ মনে হয় নাকি? চলো, এই দেখো ফাইনাল লুক। কি সুন্দর লাগছে তোমাকে দেখতে গো জুলি, একদম অপরূপ হলুদ পরি। আরে হ্যাঁ, তাই তো দেখছি দিদি, আজকে তো তুমি আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছো, আমার খুব পছন্দ হয়েছে মেকআপটা। চলো চলো, আমি একবার দেখি সামনে থেকে লুকটা কেমন আসছে। ওয়াও, কি সুন্দর লাগছে, যেমন মেকআপটা বসেছে তেমন জুয়েলারি তেমন ড্রেস। আরে রাধা, আমাদের জুলি তো এখানে রেডি। আরে হ্যাঁ, এখানে আমাদের বিজয়ও রেডি গায়ে হলুদের জন্য একদম। আরে বৌদি, তুমি আমাকে এটা কি পরিয়ে দিলে, আমার তো একদমই ভালো লাগছে না। আর হলুদ হলুদ হলো আমার সব থেকে অপছন্দের কালার। ওহো বিজয়, আজকের দিনে এমনটা বলতে নেই, গায়ে হলুদে হলুদ পোশাকই পরতে হয় বুঝলে। আমি যাই গিয়ে জুলিকে নিয়ে আসি। আজকে জুলিকে দেখলে তো বিজয়ের মাথাটাই ঘুরে যাবে। ওহো, একদম বিচ্ছিরি লাগে আমার এই হলুদ কালার, না জানি জুলিকে কেমন লাগবে দেখতে। দেখি দিদি দেখি, কেমন করে জুলিকে সাজিয়েছিস। আরে বাহ, কি সুন্দর লাগছে আমাদের জুলিকে। জুলিকে গায়ে হলুদেই এত সুন্দর লাগছে, না জানি বিয়েতে কত সুন্দর লাগবে জুলি তোমাকে। চলো চলো, চলে এসো সবাই এখন স্টেজে। আরে যাই যাই, দেখে আসি জুলিকে কেমন সাজিয়েছে কুসুম। আরে বাহ, জুলিকে তো পুরো হলুদ পরীর মতো লাগছে। থ্যাংক ইউ। দেখো আমাকে কুসুম দিদি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সত্যি কুসুমের হাতের জবাব নেই, কি সুন্দর করে সাজিয়েছে জুলিকে। জুলি চলো এবার, গায়ে হলুদের সময় হয়ে গেছে, অনেক বেলা হয়ে যাচ্ছে, সকাল সকাল গায়ে হলুদ করলে অনেক শুভ। হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক আছে চলো। তারপরে রাজুর মা জুলিকে স্টেজে নিয়ে যায়। চলো এখানে বসো তোমরা, দুজনকে অনেক সুন্দর মানিয়েছে, দেখো দেখো কি ভাল লাগছে। আরে বাহ, দেখো বন্ধুরা, জুলিকার বিজয়কে কি সুন্দর লাগছে দেখতে।
আরে বাহ জুলি, তোমাকে তো আমি মনে করেছিলাম হলুদ পোশাকে একদমই ভালো লাগবে না, কিন্তু তোমাকে তো চমৎকার সুন্দরী লাগছে। আজ থেকে হলুদ কালার আমার ফেভারিট কালার হয়ে গেল। এত সুন্দর লাগতে পারে কাউকে, আমি তো ভাবতেই পারছি না। আমার তো মনে হচ্ছে বিয়ের দিন তোমাকে আরো চমৎকার লাগবে। তোমাকে দেখে তো মনে হয় আমি হার্টফিলই করে ফেলবো। আরে এত ন্যাকা ন্যাকা কথা বলো না তো, সত্যি তুমিও না পারো বটে। সত্যি সত্যি তোমাকে অনেক কিউট লাগছে, অনেক মিষ্টি লাগছে। আর দেখো না, আমাকে একটা ধুতি পরিয়ে রেখেছে। আমার তো নজরেই মিষ্টিগুলোর দিকে, কতক্ষণে যে মিষ্টিগুলো খাবো। আর জুলি আন্টি আর আঙ্কেলকেও অনেক হলুদ মাখাবো। রাধা, হলুদের বাটিটা নিয়ে এসো তাড়াতাড়ি করে, ওদের দুজনের গায়ে হলুদ করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি হলুদের বাটিও নিয়ে চলে এসেছি। হলুদে আমি অনেক সুন্দর করে আতর, গোলাপ জল, চন্দন সব কিছু মাখিয়ে রেখেছি। আরে বাহ, বাহ, এখনই তো হলুদ মাখানোর পালা। এপিয়া গুড্ডু ভাইকেও মাখাবো। হ্যাঁ হ্যাঁ রাধা, দেরি করো না। নাও নাও, এবার তুমি হলুদ মাখানোটা শুরু করে দাও। তারপরে এক এক করে আমরা সবাই হলুদ মাখাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওখানে আমি পুষ্পবাতও রেডি করে রেখেছি। ওরা এখানে হলুদ মেখে ওখানে গোলাপের জলে স্নান করবে। হ্যাঁ রাধা, নাও নাও, তুমি শুরু করো। তোমাকে দিয়ে শুভ কাজটা শুরু হোক। হ্যাঁ রাধা, দেরি করো না দেরি করো না, আমিও কিন্তু হলুদ মাখাবো সবাইকে। চলো তাহলে আমি শুরু করে দিই হলুদ মাখানোটা। চলো, হলুদ নিয়ে নিয়েছি। প্রথমে বিজয়ের গালে মাখালাম। গায়ে হলুদেরও অনেক অনেক শুভেচ্ছা। আরে বৌদি, অল্প অল্প এত মাখাচ্ছ কেন? আমার তো হলুদে খুব অ্যালার্জি। আরে এমন কথা বলো না তো, আজকে অ্যালার্জি হোক আর যাই হোক তোমাকে হলুদ মাখতেই হবে। চলো জুলি, এসো এসো, তোমাকেও হলুদ মাখিয়ে দিই। তোমাদের গায়ে হলুদের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ বৌদি। বাহ, দুজনে গায়ে হলুদ মেখে কি সুন্দর লাগছে দেখতে। এই তোমরা এবার এক এক করে আসো, আমার হলুদ মাখানো হয়ে গেছে, এবার তোমরাও আসো। দেখো বন্ধুরা, জুলিকে হলুদ মেখে কি সুন্দর লাগছে দেখতে। এই চলো চলো, এবার তোমরাও মাখিয়ে দাও। কুসুম দিদি, তুই মাখা। হ্যাঁ হ্যাঁ রাধা, আমি আসছি। দাঁড়া, এবার আমি হলুদ মাখাবো। এবার তো বিজয়কে বেশি করে মাখাবো আমি। আরে না না দিদি, এত হলুদ আমাকে মাখিও না। আরে কি যা, আমার চোখে চলে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চোখটা মুছে দিচ্ছি। নাও নাও, তোমার গায়েই মাখাচ্ছি হলুদ। আরে বাপরে, আজকে মনে হচ্ছে সব মহিলারা মিলে আমাকে হলুদে স্নান করিয়ে দেবে পুরো। আজকেই তো মাখবে, জীবনে একটাবার মাখবে হলুদ, তাও মন খুলে মাখতে চাও না তোমরা। নাও নাও জুলি, তোমাকেও গায়ে হলুদের অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো তোমার অনেক ভালো কাটুক। চলো এবার আমিও একটু হলুদ মাখিয়ে দিই। আরে সবাই মাখিয়ে তো ভূতি করে দিয়েছে, আমার তো মাখানোর জায়গায় নেই। চলো আমি এর ওপর দিয়ে মাখিয়ে দিই। আরে বাপরে, আরো কত হলুদ মাখাবে আমাদের। চলো এবার তোমাকে আরেকটু হলুদ মাখিয়ে দিই জুলি। খুব মিষ্টি লাগছে আজকে জুলিকে, হলুদ মেখে তো আরো অনেক অনেক সুন্দর লাগছে। আমিও মাখাবো, আঙ্কেল আর আন্টিকে আমিও হলুদ মাখাবো। হ্যাপি হোলি। আরে ঠুকু, ভুলে গেছি, হ্যাপি হলদি। নাও নাও, তোমাকেও মাখিয়ে দিই আন্টি। এখানে সুন্দর করে প্রিয়াও হলুদ মাখিয়ে দেয়। চলো চলো বাচ্চারা, তোমরা যারা যারা মাখাতে চাও চলে এসো। আরে আরে, আমার তো হলুদ মাখাতে ইচ্ছে করছে গুড্ডু ভাইকে। চলো চলো, একটু গুড্ডু ভাইকেও হলুদ মাখিয়ে দিই, যেন গুড্ডু ভাই বড় হয়ে তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলে। এই নে হ্যাপি হলদি। আরে আরে, কি করছিস? ছি, এসব কি মাখিয়ে দিল আমাকে? হলুদ কেন মাখালি? আমি বিয়েতে ফেসিয়াল করে এসেছি, আমার ফেসিয়ালটাই নষ্ট করে দিল বুদ্ধু প্রিয়া। চলো চলো, আমি একটুখানি মামুকে আর মামিকে হলুদ মাখিয়ে দিই। হ্যাপি হলদি মামু। আরে আরে, আচ্ছা ঠিক আছে, অল্প অল্প। হ্যাপি হলদি মামি। ধন্যবাদ। খুব মজা লাগলো আমার হলুদ মাখিয়ে। চলো চলো, এখন ওদেরকে স্নান করাতে হবে। চলো, পুষ্পবাত আমি রেডি করে রেখেছি, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই তো দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। বাহ, কত সুন্দর জলটা। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে এনে ওদেরকে স্নান করাতে হবে। আর প্রথমে কলসি দিয়ে নিয়মের জলটা ওদের গায়ে ঢালতে হবে এই চেয়ারে বসিয়ে। চলো, সব কিছুই ঠিক আছে, আমি গিয়ে কলসিটা নিয়ে আসি জলের। এসো এসো তোমরা, এবার তোমাদের স্নান হবে। তারপর জুলি আর বিজয় হেঁটে হেঁটে আসতে থাকে। তারা এখন স্নান করবে। গায়ে হলুদের পরে যে স্নানটা হয় ওটাই। আরে বাপরে, এখন আবার এখানে স্নান করব কেন? ডাইরেক্ট আমি বাথটাবে বসে পড়লেই তো পারি। আরে না না, আমরা মহিলারা মিলে কলসিতে উলু উলু দিয়ে তোমাদের গায়ে জল দেব, ঠিক আছে?
এই দিদি, বিয়ের জলটা নিয়ে আয় তো, কলসিতে করে দেখ আমি ভরে রেখেছি। আরে হ্যাঁ হ্যাঁ, এই তো সেই জল। নাও নাও, এখন স্নান করিয়ে দিই। আমরা এই জলটা সেই গঙ্গা থেকে ডুবিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ রাধা, চলো চলো, এখন গায়ে জল ঢালতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা ঢেলে দিই। নাও সবাই এবার উলু দাও। তারপর রাধা এখানে জুলি আর বিজয়কে স্নান করাতে থাকে। আরে বাহ বন্ধুরা, দেখো। আরে বাপরে, কি ঠান্ডা জল! আর দিও না বৌদি, আমার তো মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে। আরে বাহ, কি সুন্দর নিয়ম! দেখ, আমার বিয়ের সময় আমি এমন গায়ে হলুদ করে তারপরে স্নান করব। ওয়াও! এবার এবার ভালো করে স্নান করতে হয়, এখানে বসে বসে কি স্নান করা যায় নাকি? আমি যাই জুলি, বাথটাবে যাচ্ছি, তুমিও এসো চট জলদি করে, তারপর দুজনা ভালোভাবে স্নান করে নি। আরে বাহ, এই জলটা বেশ ফ্রেশ। যাও যাও জুলি, তুমিও বাথটাবে উঠে স্নান করে নাও একসাথে দুজনা। চলো ঠিক আছে, নাও নাও, জল দাও গায়ে বেশি করে। আরে তোমরাও এসো, সবাই মিলে জুলি আর বিজয়ের গায়ে জল দাও। আরে বৌদি, কি করছো কি করছো? আরে আজকেই তো আনন্দ করব। আরে বৌদি, এবার আমাদের একটু শান্তি করে স্নান করতে দাও প্লিজ, এইভাবে জল ঢেলো না আমাদের গায়ে। আরে জল ঢালবো না মানে? আরে বেশি করে ঢালবো, দে দে, জল দে জল দে। কি মজা কি মজা! জুলি আন্টি আর বিজয় আঙ্কেলকে স্নান করে ভিজিয়ে দিল। তারপর সব বউরা চলে আসে জুলি আর বিজয়কে স্নান করানোর জন্য। এই এই চলো, আমরাও গিয়ে জল ঢালি। আজকে ওদেরকে খুব সুন্দর করে স্নান করাতে হবে। নাও নাও নাও, স্নান করো। তাহলে বন্ধুরা, দেখেছো কি সুন্দর করে জুলি আর বিজয়ের গায়ে হলুদটা কমপ্লিট হলো। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।